আমরা একটু আগে যে ফর্মুলাগুলো শিখেছি উপবৃত্তের জন্য সেই সেম ফর্মুলাগুলো অধিবৃত্তের জন্য প্রযোজ্য। তবে আমি অধিবৃত্তের একটা ছোট্ট কথা বলতে চাই, আমি বি এর পরিচয় জানাতে চাই। এখন আমরা উপবৃত্তের মধ্যে আরেকবার দেখব, উপবৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা হতে পারে তার ক্ষেত্রফলটা আমরা এখন বের করতে চাই। এটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা উপবৃত্ত। সেই উপবৃত্তের ভিতরে সবচেয়ে বড় আকারের যে বর্গক্ষেত্র হতে পারে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সোজা করার জন্য একটু চিন্তা করে বলি যে যেহেতু উপবৃত্ত জিনিসটা একটা সিমেট্রিক জিনিস, সুতরাং আমরা আশা করতে পারি সেই বর্গক্ষেত্রটার অবস্থান কোন দিকে বায়াসড হবে না। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে সেই বর্গক্ষেত্রটার কোনো কারণ নেই যে সেই বর্গক্ষেত্রটা এইদিকে সরে থাকবে। যদি সেই বর্গক্ষেত্র এইদিকে সরে থাকতে পারে তাহলে সেই বর্গক্ষেত্র আসলে ওইদিকেও আরেকটা পাওয়া যাবে, সেম জিনিস। সুতরাং সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে বর্গক্ষেত্রটা থাকবে দুটোরই মাঝামাঝি একটা জায়গায়। সো এদিকে যখন মাঝামাঝি ভাবে থাকবে, সুতরাং উপর নিচেও মাঝামাঝি ভাবেই থাকবে। তার অর্থ হচ্ছে বর্গক্ষেত্রটা থাকবে একদম মাঝ বরাবর, তার কেন্দ্রটা হবে উপকেন্দ্রের কেন্দ্রটা। তো এখন এই যে বর্গক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই বর্গক্ষেত্রে ধরে নিলাম যে এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা P, P। কেন আমরা এরকম P ধরে নিচ্ছি বা P না ধরে আমরা ধরলাম সাপোজ K, K। কেন দুটো একই ধরে নিচ্ছি? কারণ বর্গক্ষেত্র এদিকেও যতটুকু হবে এদিকেও ততটুকুই হবে। তাহলে K কে সে এর উপরে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে কি পাবো? K স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, না K স্কয়ার বাই b স্কয়ার এটা ইকুয়াল টু 1। বা এখান থেকে পাওয়া যাবে K স্কয়ার কমন নিলে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার ইকুয়াল টু 1। বা K স্কয়ারের যে মানটা পাওয়া যাবে সেটা কেমন হবে? a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কার মান? K স্কয়ারের মান। এখন কথা হচ্ছে এতটুকু তো K আর এতটুকু K, তাহলে এইটুকুর মান হলো K স্কয়ার। তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল হবে জাস্ট এটা 4 গুণ। ক্ষেত্রফল হবে 4K স্কয়ার, দ্যাট মিন্স 4 ইনটু a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা উপবৃত্তের মাঝখানে সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা হতে পারে তার ক্ষেত্রফলটা। এটা এর আগে বইটার একটা কোশ্চেনে ছিল। এই ছিল উপবৃত্তের কথাটুকু। এখন অধিবৃত্ত সম্পর্কে একটু বলতে চাই যে অধিবৃত্তের যে সমীকরণটা সেটা কি রকম দেখতে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এরকম যদি আকৃতি থাকে তখন সেই অধিবৃত্তটা দেখতে এরকম হয়। অধিবৃত্তের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? অধিবৃত্তের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যে তখন e এর মানটা 1 এর থেকে বড় হবে। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 যদি হয় তখন ফর্মটা হচ্ছে এরকম, এবং সেখানেও উপবৃত্তের যে ফর্মগুলো ছিল তার চেহারাগুলো প্রায় একই রকম। এখানে প্লাস মাইনাস a e0। আর উপবৃত্তের ক্ষেত্রে যদি এটা b থেকে বড় ছোট হয় তখন কিন্তু একবার এদিকে হচ্ছিল একবার মুখটা এদিকে হচ্ছিল, বাট এইবার আর সেটা হয় না। এবার যদি মুখ ঘোরাতে হয় তখন আমাদেরকে লিখতে হয় এইভাবে, a আর b এর মানের উপরে এখানে এদের মুখটা ঘোরে না, অর্থাৎ এরকম ভাবে আছে এটা যে এরকম হয়ে যাবে সেটা a আর b এর মানের উপর ডিপেন্ড করে না। a b এর মান যাই হোক না কেন, যদি এই রকম আকৃতির একটা চেহারা হয় সেটা অবশ্যই একটা অধিবৃত্ত হয়ে যাবে। আর যদি এরকম হয় যে আগে y স্কয়ার বাই b স্কয়ার পরে x স্কয়ার বাই a স্কয়ার, তখন এটা শেপ হবে এরকম দেখতে। y অক্ষ বরাবর এদের অ্যারেঞ্জমেন্টটা হবে, এবং সেই অবস্থায় এটা আর এটা এদের দুজনকে বলা হয় অনুবন্ধী অধিবৃত্ত। এটার অনুবন্ধী অধিবৃত্ত হচ্ছে এটা, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, তার অনুবন্ধীটা হচ্ছে এটা। আর এই ক্ষেত্রে যে চেঞ্জগুলো আছে সেটা হচ্ছে e এর মানটা এখানে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, আর এই ক্ষেত্রে e এর মানটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। অনেক সময় প্রমাণ করতে বলে দেখা যায় দুইটা অনুবন্ধী দুইটার ক্ষেত্রে দুইটা অনুবন্ধী অধিবৃত্তের ক্ষেত্রে তাদের উৎকেন্দ্রিকতার স্কয়ারের যোগফল 1 হয়। মানে কি রকম? এটা এটার অনুবন্ধী, তাহলে এটা যদি e1 এটাকে e2 বলি। আমরা যদি এখন দুটাকে স্কয়ার করে যোগ করে দিই, স্কয়ার করে যোগ করে দিলে আমরা আসলে b স্কয়ার দুটো যদি আমরা 1 বাই করে স্কয়ার করি, আসলে মানে এটা প্রমাণ করতে বলা অনেক সময় যে 1 বাই a স্কয়ার এটা 1, তো উল্টে দিলে দুটোকে স্কয়ার করে উল্টে দিয়ে যোগ করলে আসলে প্রমাণ করা হয়ে যাবে যে 1 বাই e1 স্কয়ার প্লাস 1 বাই e2 স্কয়ার ইকুয়াল টু 1। এই দুটো থেকে আসলে প্রমাণটা হয়ে যায়।